পাকা টুসটুসে কলা আর হচ্ছে বাদাম গুঁড়া আর দিলাম হচ্ছে কয়েকটা ডিম, তারপরে দিলাম গুঁড়া দুধ, আবার দিলাম হচ্ছে গরুর দুধ, সব কিছু একসাথে মিক্স করে মজাদার একটা রেসিপি বানাবো। চলেন শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমি বাদাম গুঁড়াটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, সেই ব্লেন্ডার দিয়ে আবার কলাগুলোকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব। নেওয়ার পরে এই সেম বাটিতে রেখে দেবো। তারপর আমি কয়েকটা ডিম একসাথে একটা জারের মধ্যে নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন সেম জারে নিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম একটা গুঁড়া দুধের প্যাক দিয়ে দেওয়ার পর তারপরে দিয়ে দিলাম হচ্ছে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা, মানে চামচটা একটু বড় টাইপের, এই ময়দাটা হাফ কাপ পরিমাণে হয়েছে। আর দিয়ে দিলাম হচ্ছে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা, সেম চামচ দিয়ে আমি দিয়ে দিলাম হচ্ছে 3 টেবিল চা চামচ পরিমাণ চিনি। আর চিনিটা আর ময়দার মাপটা একই নিয়েছি। আবার সেম কাপ দিয়ে আমি একটু নিয়ে নিব হচ্ছে সয়াবিন তেলটা নেওয়া হয়ে গেছে। তারপরে দেখতেই পাচ্ছেন, আর ব্যাটারটা যেন একটু পারফেক্টলি বিট হয় এই জন্য আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম, 2 টেবিল চা চামচ পরিমাণ মতো দিলাম লিকুইড দুধটা। দিয়ে দেওয়ার পর এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে তারপরে আমি একটা বাটিতে জাস্ট ঢেলে নিলাম। বাটিতে ঢেলে নেওয়ার পর তারপরে ওই যে আমার আগের যে মিশ্রণটা ছিল, কলা আর বাদামের যে মিশ্রণটা ছিল, এটাকে জাস্ট ভালোভাবে একসাথে মিক্স করে নিব। এটাকে ভালোভাবে একসাথে মিক্স করে নিলে মজার একটা স্মেল বের হয়। আর এখানে পাকা কলা দেওয়ার জন্য আমি আর কোনো প্রকারের ভ্যানিলা এসেন্স অ্যাড করব না। আর এই কেকটা এত মজা হয়, এটা একবার আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমি একটা স্পেশালের সাহায্যে ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমার মিক্স করা হয়ে গেছে। তারপর আমি এখানে ভালোভাবে মিক্স করার পর আমি আলাদা একটা বাটিতে, যে বাটিতে আমি কেকটা বেক করব সেই বাটির জন্যে আমি জাস্ট একটা কাগজ নিয়ে নিলাম। আর এই বিটাটাকে ভালোভাবে আমার একদম মিক্স করা হয়ে গেছে। মিক্স করা হয়ে যাওয়ার পর এই যে এইটাতে আমি হচ্ছে এই বাটিতে আমি হচ্ছে কেকটা বেক করব, এখানে ভালোভাবে একটা কাগজ কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখানে আমি জাস্ট ব্রাশের সাহায্যে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি। তেলটা ভালোভাবে ব্রাশ করে দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে সেই ব্যাটারটা, যেই ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম। এই ব্যাটারটা সম্পূর্ণটা আমি এই বাটিতে ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর ভালোভাবে একদম ব্যাটারটাকে একবারে স্প্যাচুলারের সাহায্যে একবারে ভালোভাবে ক্লিন করে তারপরে ওই বাটিতে রাখছি। আর এদিকে আমার ব্যাটারটা একদম সম্পূর্ণ ডালা হয়ে গেছে। তারপর দেখতেই পাচ্ছেন এই ব্যাটারটা সম্পূর্ণ ডালা হয়ে যাওয়ার পর আমি জাস্ট এটাকে একটু ট্যাপ ট্যাপ করে নিয়ে তারপরে ভিতরের যত বাতাস টাতাস আছে সেটা যেন বের হয়ে যায়, এই জন্য আমি একটু হাতের সাহায্যে একটু ট্যাপ ট্যাপ করে নিলাম। তার সাহায্যে ভিতরে কোনো বাবলস বা বাতাস থাকলে সেটা একদমই বেরিয়ে যাবে। তারপর দেখেন আমার এটা একদম বেক করার জন্য রেডি। তারপর আমি এই যে পাতিলে বসিয়ে দিলাম আর একটা ঢাকনা দিয়ে দিলাম উপরে। জাস্ট এভাবে আমি 40 মিনিট সময় বেক করে নিয়েছি। দেখেন আমার কত সুন্দর হয়েছে কেকটা। আর এটা আমি কোনো ডেকোরেশন করব না, জাস্ট এটাকে পিস পিস করে কেটে তারপর খাবো। আর